সো আজকে ডে 2 ভুটান। তো এখন আসছি আমরা দচুয়া পাস। এইটাই হয়তো উচ্চারণ, আমি ফুল বলতে পারতেছি না। মারাত্মক ঠান্ডা। থিম্পু শহর থেকে ½ আওয়ার লাগে। তো এই হচ্ছে 108 টেম্পলস বলে ওরা। তো এটার পিছনে একটা ঘটনা আছে। 2003 সালে ইন্ডিয়া এবং ভুটানের একটা ছোট যুদ্ধ হয়। তো ওই যুদ্ধে প্রচুর ভুটানিজ সৈনিক মারা গেছে। তো ওই সৈনিকদের স্মরণে ওরা এটা বানাইছে 108টা। সো এখানে এভরিওয়ান ইজ টেকিং পিকচার। আবহাওয়া কিছুক্ষণ আগে একটু ভালো ছিল, এখান থেকে আসলে হিমালয় দেখা যায়, বাট আজকে হয়তো দেখা যাবে না। এখন আবার আবহাওয়াটা খারাপ হয়ে গেছে একটু। সো ইয়া, নাইস প্লেস। এখন ভিতরে যাব, দেখি কি আছে ভিতরে। আমরা এখন উপরে উঠবো। আসেন ভাই। মামুনের পাল্লায় পড়ছেন। মামুনরে তো চিনেন না, মামুন কই আছে? প্রচুর টুরিস্ট সকালবেলা, ইউরোপিয়ান ইন্ডিয়ান প্রচুর আছে। ಡಿಮಾಂಡ್ ಏಕೆನಷ್ಟು ಸಪ್ಲೈನ ಪ್ಲಾನ್ ಮಾಡಿ ಆರ್ಡರ್ಸ್ನ ಮೀಟ್ ಮಾಡ್ತೀವಿ. So this is the top. So this is the center point, right? Thus there are 108. Yeah, 108. Oh, nice. সো এখানে টপে টেম্পারেচার খুব দ্রুত কমতেছে, বাট এই পিছনের এইটাই সেন্টার পয়েন্ট, আর এই পাশে এটা হচ্ছে হিমালয়। এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না, বাট এখান থেকে নেপালের হিমালয় পর্বতমালা দেখা যায়। তো আমরা সামনে যাই। তো ভুটানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যখনই কেউ মারা যায় তখনই একটা হোয়াইট কালারের ফ্ল্যাগ ওরা মাটিতে দিয়ে দেয়। একটা বাঁশ দেয় বা একটা কাঠ দিয়ে ওটার মধ্যে হোয়াইট কালারের ফ্ল্যাগ দিয়ে দেয়, যেটা দিয়ে ওরা বিলিভ করে যে ওই লোকটা আবার পুনর্জন্ম নিবে। তো সামথিং লাইক দ্যাট আসলে। তো এখানে জায়গাটা খুবই সুন্দর। এই পাশ দিয়ে আমরা পুরোপুরি ভিউটা দেখা যাচ্ছে।